আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? বন্যা তো আজকে অনেক দিন হয়েছে। আজকে শুক্রবার 30 তারিখ। এখন পর্যন্ত আমাদের বাড়ির রাস্তায় এরকম পানির মধ্যে আছি আমরা। সব দিকে শুধু পানি। এখনও অনেক পানি কমে গেছে, তারপরে এখন এই অবস্থা। পায়ের এখনও এতটুকু পর্যন্ত পানি। ঘরের থেকে এখনও কেউ বের হইতে পারতেছে না। এই কালভারটা পুরোপুরি ডুবন্ত অবস্থায় ছিল, এখন একটু শুকাইছে। আর এইটাই ছিল আমার ফিশারি ছিল। এই ফিশারিটা ছিল, এটা সম্পূর্ণরূপে ভেসে গেছে। মানে এক রাতের বৃষ্টির কারণে সব ভেসে গেছে, একটা মাছও নাই। এই কারণে আর পরে আর জাল টাল দেওয়া হয় নাই। এখন পুরো সম্পূর্ণ খোলা অবস্থায় আছে। এটা আমার ফিশারি ছিল, ফিশারি শেষ। আর এটা আমাদের বড় পুকুর ছিল, ওইদিকে পুকুরটারে জাল দিয়ে রাখা হয়েছে পানি। আর এটা হচ্ছে আমাদের দোকান। এটা আমাদের দোকান। দোকানের বর্তমান এখন এই অবস্থা আছে। এগুলা সবই প্রায় ডুবা অবস্থায় ছিল। এখন দোকানের অবস্থা একটু দেখাই। এই যে এখনো কি পানি, এখনো এরকম পানি আছে। পানি প্রায় আপনার আরো 1 হাত উপরে ছিল পানি। মানে দোকানের 1 হাতের উপরে পানি ছিল। আর এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো এখন দেখতেছি বাড়িগুলা ওইদিকে। তো ফিশারিটা আবার একটু দেখাই। এটা সম্পূর্ণ আমার ফিশারি ছিল। ফিশারিটা সম্পূর্ণভাবে ভেসে যায়। রোজার ঈদে বাড়িতে আইসেও, কোরবানি ঈদে বাড়িতে আইসেও 50,000 টাকার পোনা ফালাইছিলাম। তেলাপিয়া, রুই, মিরকা, কালীবাউস ফালাইছি। এখন এটা একেবারে থাকলে হয়তো কিছু থাকতে পারে, সম্পূর্ণ এটা বেশি গেছে। আজকে তো অনেক দিন হয়ে গেল বন্যার পরিস্থিতি। আর বাড়ির ভিতরে তো প্রথম 3-4 দিন আমরা তো আগে লার্কির চুলা দিয়া রান্তাম, এগুলো তো বন্ধ হয়ে গেছে পরে যখন যেই অবস্থা। তারপরে গ্যাস সিলিন্ডার দিয়ে এখন রান্না আছে। এখনও চুলার মধ্যে পানি আছে অল্প অল্প, কিন্তু এখনও চুলাতে আগুন ধরাই নাই, গ্যাস দিয়ে রান্না করতে আছে। এই অবস্থার মধ্যে আছে। আপনারা তো কইবেন যে আমি হুদাই বাইতেছি, লাগে আপনারা ভিডিওটা দিলাম, বুঝছেন নি? এই আমার দোকানের সামনে, আমার দোকানের বাইরে এই অবস্থা। দোকান তো দেখাইলাম। দোকান আজকে 8-9 দিন যাবত কোনো কাস্টমার না, কে আসবে এই পানি দিয়া? এতদিন অনেক মাছ অনেক পণ্য নষ্ট হয়ে গেছিলো, যেগুলা 1-2 দিন ডেট ছিল, এগুলো তো নষ্ট হয়ে গেছে। এগুলা ফালাই দেওয়া হয়েছে, কিছু গরুরে দিয়ে দিছি। এই অবস্থার মধ্যে আছি। আজকে তো শুক্রবার। আসসালামু আলাইকুম।